আসসালামু আলাইকুম। আরডিনো ধারাবাহিক টিউটোরিয়ালের সপ্তম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম ইউজার ডিফাইন্ড ফাংশন কীভাবে তৈরি করতে হয় এবং সেই ফাংশন আমরা প্রোগ্রামে কীভাবে কল করব সেগুলো দেখেছিলাম। তো আজকের ভিডিওতে আমরা যেটা দেখব সেটা হলো অ্যানালগ ইনপুট যে পিনগুলো আছে সেগুলো কীভাবে অ্যাকচুয়ালি আরডিনোতে কাজ করানো যায় বা কাজ করানো হয় সেগুলো আমরা দেখব। তো চলুন শুরু করা যাক। এর আগের ভিডিওগুলোতে আমরা ডিজিটাল ইনপুট আউটপুট যে পিনগুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করেছি। তো এখন আমরা যেটা দেখব সেটা হলো যে অ্যানালগ ইনপুট যে পিন আছে সেগুলো অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি A0, A1, A2, A3, A4, A5 এই টোটাল 6টি যে পিন আছে এই পিনগুলোতে আমরা অ্যানালগ সিগন্যাল আমরা এখান থেকে দিতে পারবো। ঠিক আমাদের এই ডিজিটাল পিনেও কিছু PWM পিন আছে। PWM মানে হলো পালস উইথ মডুলেশন। এটি নিয়ে যদি আপনাদের বিস্তারিত জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি এটার উপর একটি ভিডিও আপলোড করার চেষ্টা করব। অ্যাকচুয়ালি আমি বেশি এটা থিওরির ভিতরে যাব না, শুধু প্র্যাকটিক্যাল করার জন্য যতটুকু জানা দরকার আমি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। থিওরি জানার জন্য অবশ্যই আপনারা যারা এই ভিডিওগুলো দেখেন আমি আশা করি হয় আপনারা পলিটেকনিক স্টুডেন্ট অথবা কোনো ভার্সিটির স্টুডেন্ট, ট্রিপলি অথবা সিএসসি কোনো স্টুডেন্ট, তারা অবশ্যই এই ভিডিওগুলো আপনাদের কাজে দেয়। তাই আপনি এগুলো দেখেন। অবশ্যই আপনাদের থিওরি খুব ভালো একটি অভিজ্ঞতা আছে, তাই আমি এখানে থিওরি নিয়ে বেশি আলোচনা না করি, শুধুমাত্র প্র্যাকটিক্যাল আমাদের করার জন্য যেসব বিষয় না জানলেই নয় সেগুলো আমি এখানে আলোচনা করার চেষ্টা করব। তো এখানে অ্যাকচুয়ালি আমরা অ্যানালগ পিন কেন ব্যবহার করব সেটা একটু গ্রাফের মাধ্যমে দেখি। আমি আপনাদের বোঝার সুবিধার্থে ডিজিটাল সিগন্যাল এবং অ্যানালগ সিগন্যাল দুইটি সিগন্যালের ওয়েভ এঁকে দেখাই, তাহলে আপনারা বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পারবেন। প্রথমে আমি একটি ডিজিটাল সিগন্যাল এখানে ড্র করি। তো এখানে এটা হলো আমাদের সময় টি, এটা আমাদের পজিটিভ ভোল্টেজ, এটা হলো আমাদের নেগেটিভ ভোল্টেজ, এটা 0। এরকম গ্রাফ আপনারা সবাই জানেন যে কীভাবে এরকম গ্রাফগুলো ড্র করতে হয়। তো সেক্ষেত্রে এখানে আমাদের সর্বোচ্চ যে ভোল্টেজ সেটা হলো কত, 5 ভোল্ট। যেহেতু আমরা আরডিনোতে আমাদের যে ডিজিটাল পিন আছে সেখানে হয় 5 ভোল্ট দেয় না হয় 0 ভোল্ট দেয়, মানে হাই অথবা লো। তো এখানে হলো কত ভোল্ট, 5 ভোল্ট, পজিটিভ 5। তো সেক্ষেত্রে আমাদের ওয়েবের গ্রাফটা কীরকম হবে, এরকম একটা গ্রাফ। আমরা এই গ্রাফের উপরে একটু দেখার চেষ্টা করি অ্যাকচুয়ালি কী কাজটা হয়ে থাকে। যখন আমাদের 5 ভোল্ট হয় মানে আমরা হাই সিগন্যাল দিই কোনো একটা আরডিনোর আউটপুট, যে কোনো একটা পিন আউটপুট আমরা যখন হাই ভোল্টেজ দিই, যে আমরা এর আগে প্রোগ্রামে লিখেছিলাম হাই বা লো, একটা এলইডিকে হাই করেছিলাম অথবা লো করেছিলাম। হাই করা মানে কি, যে আমরা পজিটিভ 5 ভোল্ট আমরা দিয়েছিলাম। এখন এখানে বিষয়টা হলো যে যখন আমরা লো করেছিলাম তখন কি হয়েছিল, তখন অ্যাকচুয়ালি 0 ভোল্ট, মানে তখন এখানে লো ছিল। মানে এই যে অ্যাম্প্লিটিউড ছিল কত, 5 ভোল্ট, মানে আমাদের সর্বোচ্চ যে চূড়া ওয়েভের সেটা ছিল কত, 5 ভোল্ট, মানে এর মানে হাই। আর যখন কোনো ভোল্টেজ ছিল না, মানে আউটপুট আমাদের এলইডি অফ ছিল, তো এর মানে কি লো ছিল, এখানে কোনো ভোল্টেজ ছিল না। এরপরে এই যে কিছুক্ষণ পরে মানে নির্দিষ্ট একটি সময়ের পরে যখন আমরা আবার এলইডি পিনটাকে হাই করেছি তখন কি হয়ে গেছে, আবার পজিটিভ 5 ভোল্ট হয়ে গেছে, মানে হাই হয়ে গেছে। কতক্ষণ সময় হাই হয়েছে, তখন আমরা নির্দিষ্ট টাইম দিয়েছিলাম। এখানে আমরা যেহেতু 1 সেকেন্ড কখনো আমরা দিয়ে দেখেছিলাম, কখনো 2 সেকেন্ড দিয়ে দেখেছিলাম। অ্যাকচুয়ালি এরকম যে আমরা হাই করেছি, লো করেছি, আবার লো কতক্ষণ সময় করেছি সেটা আমরা উল্লেখ করে দিয়েছিলাম ডিলে টাইম দিয়ে, তখন কি ছিল 1 সেকেন্ড। আমরা ঠিক এইরকমই প্রোগ্রামে এই কাজগুলো করেছিলাম, যে আমরা হাই করেছি মানে কি পজিটিভ 5 ভোল্ট, আর লো করেছে মানে কি 0 ভোল্ট, কোনো ভোল্টেজ নাই। তাহলে তো এখানে একটু জিনিস খেয়াল করে দেখেন যে আমাদের ভোল্টেজ 0 থেকে 5 পর্যন্ত কত আছে, 0 ভোল্টেজ, 1 ভোল্টেজ, 1.5 ভোল্টেজ, 2 ভোল্ট, 2.5 ভোল্ট, ডট 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 5 ভোল্ট। যে এই যে আমাদের 0 থেকে শুরু করে 5 পর্যন্ত যে ভোল্টেজটা আছে এর মাঝখানে কিন্তু আমাদের কিছু ভোল্টেজ আছে, 1 ভোল্ট, 1.5 ভোল্ট, 2 ভোল্ট, তো 2.5, 3, 3.5 বা সামথিং 4, 4.5, এরকম 5 ভোল্ট পর্যন্ত আমাদের কি ভোল্টেজ আছে। তো এখন আমাদের হাই মানে আমরা বুঝি কি 5 ভোল্ট, আর লো মানে বুঝি কি 0 ভোল্ট। কিন্তু এই যে মাঝখানে যে ভোল্টেজগুলো আছে এই ভোল্টেজগুলো অ্যাকচুয়ালি কী হবে, তাহলে এই ভোল্টেজে কোনো কাজ নাই বা এই ভোল্টেজকে আমরা কোনো কাজে লাগাতে পারবো না। তো এই ভোল্টেজগুলো কাজে লাগানোর জন্য আমাদের অ্যানালগ সিগন্যালটা ব্যবহার করা হয়। কীরকম সেটা যদি দেখতে চাই সেক্ষেত্রে কী হচ্ছে, আমি আরেকটা ওইখানে ওয়েভ আঁকি, এখানে নিচে আমি আরেকটা ওয়েভ আপনাদের দেখাই। তো
তাহলে বিষয়টা আপনার ক্লিয়ার হয়ে যাবেন। তো এখানে দেখেন সেম একই রকম, এটা হলো কি আমাদের পজিটিভ ভোল্টেজ, এটা আমাদের নেগেটিভ ভোল্টেজ, আর এই প্রান্ত কী হবে টাইম। তাহলে আমাদের অ্যানালগ ওয়েভটা কীরকম হয়, ঠিক এরকম আমাদের অ্যানালগ ভোল্টেজ যে গ্রাফটা হয়ে থাকে এরকম। তাহলে এখানে দেখেন যে এটা আমাদের অ্যামপ্লিটিউড মানে সর্বোচ্চ চূড়া। তাহলে এটা কত আমাদের সর্বোচ্চ চূড়া কখন হয়েছে, এই যে সময়টা, এই সময়টা আমাদের সর্বোচ্চ চূড়া হয়েছে 5 ভোল্ট। বাট সে কিন্তু একেবারে এখানে যেরকম একই সময়ে 5 ভোল্ট হয়ে গেছে, আবার একই সময়ে সে 0 হয়ে গেছে, মানে একই টাইমে। কিন্তু এখানে কিন্তু 5 ভোল্ট হতে সে কিন্তু নির্দিষ্ট একটা সময় পার করেছে, সামথিং এখানে হতে পারে 0.5 সেকেন্ড অথবা 1 সেকেন্ড বা 1 মিলি সেকেন্ড, যেগুলো একটা নির্দিষ্ট টাইম পরে কিন্তু সে এখানে 5 ভোল্ট হয়ে গেছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে নির্দিষ্ট সময়ে পার হয়ে সে 5 ভোল্ট অতিক্রম করেছে বা 5 ভোল্ট হয়েছে। এর মানে কি যে এর আগে যে ভোল্টেজগুলো ছিল, যে কোনো সময় কত ভোল্টেজ আছে সেই সবগুলো ভোল্টেজ নিয়ে আমরা কাজ করতে পারবো। মানে 0 ভোল্ট কোন সময় ছিল, এই সময়। তারপরে 1 ভোল্ট কখনো ছিল, মনে করো 1 ভোল্ট, এটা 2 ভোল্ট, তারপর 3 ভোল্ট, তারপর 4 ভোল্ট, তারপর 5 ভোল্ট। 0 থেকে 5 ভোল্ট পর্যন্ত যে কোনো ভোল্টেজ নিয়ে আমরা এই অ্যানালগ পিনে কাজ করতে পারবো। এটাই হলো আমাদের বাস্তব ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা অ্যানালগ পিন নিয়ে অ্যাকচুয়ালি কেন কাজ করব বা অ্যানালগ পিন আমরা কেন ব্যবহার করব। এর মানে হলো যে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ভোল্টেজগুলো আছে, এই ভোল্টেজগুলো যাতে আমাদের বাদ না যায়, যাতে আমরা এই ভোল্টেজ নিয়ে কোনো কাজ করতে পারি, সেই জন্য আমাদের এই অ্যানালগ পিনগুলো ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা একটু এর বাস্তব রূপটা দেখি অ্যাকচুয়ালি আরডিনোতে অ্যাকচুয়ালি কীরকম কাজ করে থাকে, সেটা আমরা প্রোগ্রাম করে এটা বাস্তব রূপ দেখব। তাহলে আমরা কী বুঝতে পারলাম যে ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে কী হচ্ছে যে একই সময় 5 ভোল্ট হয়ে গেল অথবা লো ভোল্ট হয়ে গেল, মানে এখানে যে 5 ভোল্ট মানে হাই মানে 5 ভোল্ট অথবা 4.5 বা 4 ভোল্ট, এটা আমরা বুঝি 5 হাই, আর লো মানে কি বুঝি 0। কিন্তু এর মাঝখানে যে ভোল্টেজগুলো আছে সেই ভোল্টেজগুলোকে আমরা কোনো কাজে লাগাতে পারি না ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে। বাট অ্যানালগ সিগন্যালের ক্ষেত্রে যেটা হচ্ছে যে এর 0 থেকে শুরু করে 5 ভোল্ট পর্যন্ত যে কোনো সময়ের যে কোনো ভোল্টেজ নিয়ে আমরা কাজ করতে পারি কিসের সময়, অ্যানালগ সিগন্যালের ক্ষেত্রে। তাহলে আমরা এর একটি বাস্তব ক্ষেত্রে কীরকম কাজ করে থাকে সেটা আমরা দেখব। আমরা এখানে আরডিনো ন্যানো ইউজ করব, যে এখানেও সেম একই রকম, যে দেখতে পাচ্ছি এখানে অ্যানালগ পিন আছে A0, A1, A2, A3, A4, A5, A6। আমরা আজকে এক্সপেরিমেন্ট করার জন্য যেসব ইকুইপমেন্টগুলো ব্যবহার করব সেগুলো একটু দেখে নিই। আমরা এখানে একটি ভেরিয়েবল রেজিস্টার ব্যবহার করব, পট বা পটেনশিওমিটার বলা হয়। এখানে এটি হলো 10K একটি ভেরিয়েবল রেজিস্টার। এর মাধ্যমে আমরা অ্যানালগ পিনগুলো আছে সেখানে যে কোনো একটি পিনে সিগন্যাল আমরা ইনপুট করব, এবং ইনপুট করে এই সিগন্যালটি আমরা সিরিয়াল মনিটরের মাধ্যমে কম্পিউটার স্ক্রিনে দেখব, এবং কিছু কানেক্টিং ওয়্যার ব্যবহার করব আমাদের এখানে আরডিনোর সাথে এই পটেনশিওমিটার কানেক্ট করার জন্য। আমি ঝটপট করে এখানে সার্কিটটি ড্র করে নিই। এখানে যে কোনো একটি স্থানে আমাদের যে পটেনশিওমিটারটি আছে ভেরিয়েবল রেজিস্টার সেটি আমরা বসিয়ে নিই, এবং এর 3টি পিনে আমরা কানেক্টিং ওয়্যার কানেক্ট করে দেব। এটি একটি পিন, এটি আরেকটি, এবং 3টি পিনে আমরা কানেক্ট করে দিলাম। এবং এই 3টি পিনের দুই সাইডের যে 2টি পিন আছে সে দুটিতে আমরা একটি দেবো পজিটিভ 5 ভোল্ট আর একটি দেবো আমরা গ্রাউন্ড মানে 0 ভোল্ট। তো এখানে আমি আরডিনো থেকে 5 ভোল্ট বরাবরের মতো আমাদের প্লাস যে প্রান্ত আছে সেখানে কানেক্ট করে দিলাম, এবং যে গ্রাউন্ড পিনটি আছে সেটি আমাদের নেগেটিভ প্রান্তে আমি কানেক্ট করে রেখে দিলাম। এখন আমি যেটা করব যে এক প্রান্তে দেবো আমরা 5 ভোল্ট, আর এক প্রান্তে দেবো আমাদের গ্রাউন্ডে কানেকশন করে দেবো। তাহলে কী হয়ে গেল যে ভেরিয়েবল রেজিস্টারের এক প্রান্তে আমাদের 5 ভোল্ট পেয়ে গেল এবং অন্য প্রান্তে পেয়ে গেল 0 ভোল্ট মানে গ্রাউন্ড। আর মাঝখানে যে পিনটি আছে সেটি আমরা সিগন্যাল নেওয়ার জন্য আমরা এখানে A0 যে পিন আছে সেখানে কানেক্ট করে দেব। ওকে, তো এতটুকু হলো আমাদের সার্কিট। আমরা এখানে দেখতে পাচ্ছি যে পটেনশিওমিটারের এক প্রান্তে দিলাম 5 ভোল্ট, এক প্রান্তে গ্রাউন্ড, আর মাঝখানে যে পিনটি আছে সেটি আমরা দিলাম A0 সাথে কানেক্ট করে দিলাম, যে এখানে A0 সাথে কানেক্ট করে দিয়েছি। তো এখন আমরা চলে যাব কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে আমরা এই জন্য প্রোগ্রাম লিখব। কম্পিউটার স্ক্রিনে এসে আমরা বরাবরের মতো আরডিনো IDE যে সফটওয়্যারটি আছে সেই সফটওয়্যারটি ওপেন করে নিব। এরপরে এখানে যা আছে লেখা সবগুলো ডিলিট করে দেব। এখন আমরা প্রোগ্রাম লেখা শুরু করব। তো আমাদের প্রথমে কী করতে হবে, আমাদের এখানে শুধুমাত্র
A0 যে পিন আছে সেই পিন নিয়ে আমরা কাজ করব যেহেতু, এবং কি কাজ করব যে অ্যাকচুয়ালি এই A0 পিনে যে আমরা সিগন্যাল দেব সেটা কি ধরনের সিগন্যাল আসবে, কি আসবে সেটা আমরা দেখার চেষ্টা করব। তো আমাদের কি লিখতে হবে, প্রথমে লিখতে হবে ভয়েড সেট আপ ফাংশনে আমরা কি লিখব, যেহেতু আমাদের এখানে শুধুমাত্র আমরা যে ভ্যালুটা দিবে সেই ভ্যালুটা আমরা সিরিয়াল মনিটরের মাধ্যমে প্রদর্শন করব, তাই আমরা কি লিখব এখানে সিরিয়াল ডট বিগিন 9600। এটা আমাদের একটা বাউড রেট, আমরা সবাই জানি। এর আগের ভিডিওগুলোতে আমি অবশ্যই এই নিয়ে আপনাদের বিস্তারিত বলেছিলাম, আজকে এই নিয়ে কথা না বাড়াই। এবারে কি ভয়েড লুপ ফাংশন, ভয়েড লুপ ফাংশনে কি হবে, আমাদের মেইন কাজটি হবে। তো আমাদের কি করতে হবে, যেহেতু আমরা কোনো একটা ভ্যালু আমরা ইনপুট করব কিসের মাধ্যমে, এই যে A0 পিন আছে এই পিনের মাধ্যমে আমরা কোনো একটা ভ্যালু ইনপুট করব। তো ইনপুট করে তো সেই ভ্যালুটি আমাদের একটি ভেরিয়েবলে রাখতে হবে, তাই আমি এখানে ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নিলাম, ভ্যালু নামের একটা ভেরিয়েবল নিলাম, এবং সেখানে কি লিখতে হবে অ্যানালগ রিড ফাংশনের মাধ্যমে A0 নামের যে পিন আছে সেই পিন থেকে আমরা ভ্যালু ইনপুট করব। ওকে, এরপরে এই যে ভ্যালুটা আমাদের ইনপুট হয়েছে সেই ভ্যালুটাকে আমাদের সিরিয়াল মনিটরের মাধ্যমে প্রদর্শন করব। তাই আমাদের কি করতে হবে, লিখতে হবে সিরিয়াল ডট প্রিন্ট, এটা নিউ লাইন দিয়ে দিলাম, ভ্যালু নামে যে ভেরিয়েবলটা নিয়েছিলাম সেটি লিখে দিলাম। তাহলে কি হবে যে ভ্যালু নামের যে ভেরিয়েবলটি আছে তার ভিতরে যে ভ্যালুটা আমাদের ইনপুট করা হয়েছে তা আমরা সিরিয়াল মনিটরের মাধ্যমে দেখতে পারবো। এখানে একটি ডিলে টাইম দিয়ে দিই, ডিলে টাইম কেন দেই তা আমি এর আগে আপনাদের অনেকবার বলেছি। তো এখানে একটা ডিলে টাইমটা দেবো কত সেকেন্ড, হাফ সেকেন্ড, 500 মিলি সেকেন্ড মানে হাফ সেকেন্ড। তো এতটুকু হলো আমাদের অ্যানালগ সিগন্যাল ইনপুট করার জন্য একটি প্রোগ্রাম। তো এখন আমি এই প্রোগ্রামটি আরডিএনও আমাদের যে ন্যানো আছে সেখানে আপলোড করব, এবং আপলোড করে এই পটেনশিও মাধ্যমে আমরা ডাটা ইনপুট করে দেব। বরাবর মতো আমরা প্রথমে কেবল কানেক্ট করে নেব আরডিএনোর সাথে, এরপরে এটি আমাদের ল্যাপটপ অথবা ডেস্কটপে কানেক্ট করে দেবো। তো কানেক্ট হয়ে গেছে, এখন আমাদের প্রোগ্রাম আপলোড করার জন্য যেতে হবে কোথায়, টুলসে গিয়ে আমাদের আরডিএনও বোর্ড সিলেক্ট করতে হবে, কম্পোর্ট সিলেক্ট করতে হবে এবং প্রসেসর সিলেক্ট করতে হবে, যেগুলো আমি আপনাদের সেই প্রথম ভিডিও থেকেই বলে আসতেছি। তাই এগুলো আর না বলি, সরাসরি আমি প্রোগ্রামটা আপলোড করে দিই। কম্পাইল হচ্ছে, আপলোডিং হয়ে গেছে, কোনো ভুল নেই আমার প্রোগ্রামে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রোগ্রামটি আপলোড হয়ে গেছে। এখন আমরা সিরিয়াল মনিটরটি ওপেন করব। আমরা দেখতে পাচ্ছি এখানে 0000 ভ্যালু দিচ্ছে, কোনো ভ্যালু আমরা এখন এই পটেনশিও মিটারের মাধ্যমে আমরা ভ্যালু দেওয়ার চেষ্টা করি। দেখতে পাচ্ছি যে এখানে আস্তে আস্তে ভ্যালু বাড়তেছে, 466, 472, 73, 500, 700, 800, 1000, 1023, 1023। আমাদের এক প্রান্তে আমরা পটেনশিওমিটারে এক প্রান্তে মানে সর্বোচ্চ ভ্যালু দেওয়ার পরে আমরা কি পেয়ে গেলাম যে 1023, এবং যদি অন্য প্রান্তে নিয়ে যাই আমাদের পটেনশিওমিটারটি মানে একেবারে লো লেভেল মানে কোনো সিগন্যাল দিচ্ছে না, তখন কি দেখাচ্ছে 0। তাহলে কি হচ্ছে যে 0 থেকে তাহলে আমরা কি পাচ্ছি যে 0 থেকে 1023 পর্যন্ত একটা ভ্যালু দিচ্ছে আমাদের। তো এটা হলো আমাদের এই যে অ্যানালগ যে পিন আছে সেখানে আমরা কি দিয়েছি, এখানে অবশ্যই কোনো একটা ভোল্টেজ দিয়েছি, যেহেতু আমাদের কোথায় আমাদের পটেনশিওমিটার কানেক্ট করা ছিল যে এক প্রান্ত ছিল আমাদের পজিটিভ 5 ভোল্টের সাথে আর এক প্রান্ত ছিল কি নেগেটিভ ভোল্টেজের সাথে, আর মাঝখান থেকে কোথায় চলে গিয়েছিল যে আমাদের A0-র সাথে, তাহলে সিগন্যাল নেওয়ার জন্য। তাহলে আমরা এখানে অবশ্যই 5 ভোল্ট প্রয়োগ করেছিলাম মানে এই পটেনশিওমিটারে, এবং সে এক প্রান্তে আমাদের দিচ্ছে 0 ভোল্ট এবং অন্য প্রান্তে সর্বোচ্চ কি দিচ্ছে 5 ভোল্ট। মানে পটেনশিওমিটারটা কী কাজটা করে অ্যাকচুয়ালি আমি আপনাদের এখানে একটু ছোটো করে দেখানোর চেষ্টা করি। এটা হলো একটা ভেরিয়েবল রেজিস্টার, এই ভেরিয়েবল রেজিস্টারের কয়টি পা, 3টি পা। এইটা 1 নাম্বার ধরি, এটা
3 নাম্বার ধরি, এটা 2 নাম্বার ধরি, যেমনটা আমি এখানে কানেক্ট করেছিলাম। তাহলে এখানে দিয়েছি কি পজিটিভ 5 ভোল্ট এবং এখানে কি দিয়েছি 0 ভোল্ট। তাহলে আমরা কি পাচ্ছি যে যখন আমরা এই যে নবটা আছে আমাদের যে নব, সেই নবটা যখন এই প্রান্তের কাছাকাছি নিয়ে আসি বা এই প্রান্তের শুরুতে নিয়ে আসি, তখন আমাদের এখান থেকে 5 ভোল্ট আউটপুট দিচ্ছে। আর যখন এটা আমাদের এখানে নিয়ে যাই, মানে নবটা আমাদের এই প্রান্তে নিয়ে আসি, তখন কি এখান থেকে 0 ভোল্ট দিচ্ছে। তো আমরা বুঝতে পারতেছি যে এখানে যখন 5 ভোল্ট মানে সর্বোচ্চ আমাদের যে ভোল্টেজটি আছে সেটা আমরা যখন এখানে প্রয়োগ করতেছি, তাহলে আমরা কি পাচ্ছি 1023 মানে 1023। এবং যখন আমাদের 0 ভোল্ট দিচ্ছি তখন কি পাচ্ছি 0 ভোল্ট পাচ্ছি। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে 5 ভোল্ট মানে কত, 5 ভোল্ট মানে হলো 1023। এটা হলো আমাদের মেইন লজিক। এবং এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুর উপরে আমরা বিভিন্ন ধরনের ক্যালকুলেশন আমরা বা ম্যাথমেটিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলো আমরা এখানে অ্যাপ্লাই করে বিভিন্ন ধরনের ভ্যালু আমরা কাউন্ট করতে পারবো বা কোনো একটি কাজকে আমরা সফল করতে পারবো। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে আরডিএনোর যে অ্যানালগ পিন আছে সেখানে আমরা যদি 5 ভোল্ট সর্বোচ্চ ভোল্টেজ দেই তাহলে আমরা কত পাচ্ছি, একটা নির্দিষ্ট একটা ভ্যালু পাচ্ছি। কত ভ্যালু, সেটা হলো 1023। এবং যখন 0 ভোল্টেজ মানে কি 0। ক্লিয়ার? তো এর উপরে ভিত্তি করে আমরা এখানে যে ভোল্টেজটা আছে সেটা আমরা কীভাবে বের করবো, যে 5 ভোল্টে চলে আসে আমি যে বললাম এতক্ষণ যে 1023 মানে 5 ভোল্ট, তাহলে এই 1023কে আমরা 5 ভোল্টে কীভাবে কনভার্ট করব সেটি আমরা একটু দেখব। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এখানে আমাদের একটি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। সেই ফর্মুলাটি আমরা একটু দেখি কি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। 5 ভোল্ট আছে আমাদের, যে সর্বোচ্চ ভোল্টেজ কত 5 ভোল্ট, সেই 5 ভোল্টকে আমাদের 5 ভোল্ট মানে কি 1023 দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে একটা ভ্যালু পাবো। সেই ভ্যালুর সাথে যদি আমরা যে ইনপুট করা যে ভ্যালুটি আছে সেই ভ্যালুর সাথে গুণ করে দিই, মানে আমরা যে ভ্যালুটা ইনপুট করব ইনপুটকৃত যে ভ্যালু আছে সেই ভ্যালুটি যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা কি পাবো, ভোল্টেজ পাবো। ভোল্টেজ পাবো। তাহলে আমাদের এই যে ফর্মুলাটি আছে সেই ফর্মুলাটি আমরা প্রোগ্রামের মাধ্যমে অ্যাপ্লাই করে দেখি অ্যাকচুয়ালি কী কাজ হয়। তো আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে। এখানে যে আমাদের ভ্যালু ইনপুট করেছিলাম তার নিচের যে লাইনটি আছে সেখানে আমরা কি লিখব, এই যে ফর্মুলাটি সেটা লিখব। তো যেহেতু আমরা ভ্যালুটাকে ভোল্টেজে কনভার্ট করব, তাই আমাদের ভোল্ট নামের একটি ভেরিয়েবল নিতে হবে। তাই আমি ফ্লোট টাইপের ভোল্ট নামের একটি ভেরিয়েবল নিলাম এবং সেখানে কি ফর্মুলা দেব, আমাদের 5 ভাগ করব দিয়ে 1023 দিয়ে আমরা ভাগ করে দেব এবং এর সাথে গুণ করব কত, ভ্যালু নামের যে ভেরিয়েবলটি আছে সেটি আমরা গুণ করে দেব। আমরা এখন প্রিন্ট করব কি, এই যে ভোল্ট নামের যে ভেরিয়েবলটি আছে সেই ভেরিয়েবলটি আমরা প্রিন্ট করে দেব। তো এতটুকু হলো আমাদের ভ্যালু থেকে ভোল্টে কনভার্ট করার জন্য প্রোগ্রাম। এখন আমরা এই প্রোগ্রামটি আরডিনোতে আপলোড করে দিব, দেখি অ্যাকচুয়ালি বাস্তবে কি কাজ করে থাকে। আপলোড হয়ে গেছে, সিলোমিটার অন করে নিলাম, 0 দেখাচ্ছে, ভ্যালু বাড়াচ্ছি কিন্তু হচ্ছে না। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আউটপুট আমাদের 0 দেখাচ্ছে। এর মানে হলো আমরা এখানে ফ্লোট টাইপের ভেরিয়েবল ব্যবহার করেছি। এর মানে যে আমাদের যে ভ্যালুগুলো দিতে হবে সেগুলো থাকতে হবে অবশ্যই দশমিক সংখ্যার। তো আমি এখানে ইন্টিজার সংখ্যা ব্যবহার করেছি, তাই সে এখানে এই ফর্মুলাটা কি ক্যালকুলেশন করতে পারতেছে না। তাই আমাদের এখানে কি করতে হবে, এই যে 5.0 1023.0 যদি দিয়ে দেই তাহলে আমাদের কাজটি হয়ে যাবে। তো আমি এতটুকু দিয়ে প্রোগ্রামটি আপলোড করে দেখি কি হয়। তো আমরা দেখতে পাচ্ছি 4.26 দেখাচ্ছে। আমি এটা প্রথমে 0 করে নিই, এই একটি প্রান্তে নিয়ে গেলাম মানে 0। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ভোল্টেজ দেখাচ্ছে কত, 0 দেখাচ্ছে। এরপর যদি আমি আস্তে আস্তে ভোল্টেজ দিই মানে ভ্যালু দেব, সেটা ভোল্টেজে কনভার্ট হয়ে বাড়তেছে। তোমরা কত দেখতে পাচ্ছি 2.44, 3.96, খুব স্মুথলি কাজ করতেছে। 4.5 মানে এখানে আমি এটি সম্পূর্ণ ভলিউম বাড়িয়ে দিয়েছি তাই 5 দেখাচ্ছে।
তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে ভ্যালু, ভোল্টেজ এগুলো অ্যানালগ পিনগুলি কীভাবে কাজ করে থাকে বা আমরা অ্যানালগ পিনগুলো কেন ব্যবহার করব সেটা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। তো আমরা পরবর্তী ভিডিওতে অ্যানালগ পিন দিয়ে কীভাবে টেম্পারেচার মেজারমেন্ট করতে হয় সেটি দেখাবো। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।